বিসমিল্লাহির রহমানির রহিম হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। যেদিন ফেরাউন তার বাহিনী মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, পিছু ধাওয়া করলেন, মূসা দৌড়াইতে লাগলেন। ওই দিন সামনে এক নদী ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে আঘাত কর। আঘাত করতে দেরি গো, ওই নদী সমুদ্র লাঠি দ্বারা আঘাত করতে দেরি, 12টা রাস্তা হইতে দেরি হয় না। মূসা আল্লাহর হুকুমে আল্লাহ নদীকে রাস্তা বানায় দিলেন। নদীর কাজ হচ্ছে মানুষ ডুবানো, কিন্তু আল্লাহ সেই নদীকে মূসার জন্য রাস্তা বানায় দিলেন। মূসা সেই রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, পিছন দিক থেকে ফেরাউন তার সৈন্যবাহিনী চিন্তা করলেন, যেহেতু মূসা রাস্তা পার হইতেছে, আমরাও তার পিছে ধাওয়া করি। হাদিসে এসেছে, মূসা যখন পার হয়ে গেলেন তখন আল্লাহ সেই রাস্তাকে আবার পানি বানায় দিলেন। সুবহানাল্লাহ। ফেরাউন পানিতে ডুবে বলেন, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই, পানা চাই, সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি তোমার ঈমান আনবো, তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ তখন বলেন, আনা ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এ ফেরাউন, এখন কি তোমার সময় হলো ঈমান আনার জন্য? এখন কি তোমার সময় হলো ঈমান আনার জন্য? তুমি দুনিয়াতে সন্ত্রাস ছিলা, দুনিয়াতে তুমি বিশৃঙ্খলা করেছিলা। ফেরাউন, এখন আর সময় নাই। তবে ফেরাউন, আমি তোমাকে হেফাজত করব। তুমি যে খোদা দাবি করেছিলা সেই খোদার স্বাদ আমি আল্লাহ মিঠাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। কাজেই যত ক্ষমতাশালী হোক না কেন, যদি আল্লাহর হুকুমের আইনের বিরোধিতা করে, সেই ক্ষমতাশীল বান্দাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। কথা বলেন। ফেরাউনের দিকে তাকায় দেখেন, ফেরাউন কেউ ক্ষমতাশীল, ফেরাউনও খোদা দাবি করেছিল। কি দাবি করেছিল? কথা বলেন, কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল। কিন্তু সেই ফেরাউন তো আল্লাহ পানিতে ডুবায়া বসে। আমরা যারা ক্ষমতাশীল করে ক্ষমতা ক্ষমতা করে চিল্লাই, সেই ক্ষমতা আল্লাহ একদিন কেড়ে নিতে পারে। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ ওই দিন ফেরাউনের হাত থেকে মূসাকে নাজাত দিলেন, মুক্তি দিলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের 204 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা।
তিনি বলেন যে আমরা যেদিন আমরা হিজরতে মদিনায় আগমন করেছিলাম, কোথায়? কথা বলেন, কোথায়? যেদিন নবীজি মদিনায় আগমন করলেন, মদিনায় যায় দেখে মদিনার ইহুদিরা রোজা রাখছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন রোজা রাখছো? তারা বলেন, আমরা এই দিনে রোজা রাখছি এই কারণে যে আল্লাহ এই আশুরার 10ম দিনে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এই দিনটা সম্মান করে শুকরা স্বরূপ ইহুদিরা পর্যন্ত এই আশুরার দিনটাকে কি রাখে? রোজা। অন্য হাদিসে দেখলাম যে এই রোজা ফরজ হওয়ার আগে এই আশুরা রোজাটা বাধ্যতামূলক ছিল। আশুরা রোজাটা কি ছিল? বাধ্যতামূলক ছিল, রোজা রাখতো। রোজা ফরজ হওয়ার পরে এই আশুরা রোজা বাধ্যতামূলক না, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নেই। কথা কি বুঝে আসছে? রাখলে সওয়াব আছে, না রাখলে কি নাই? গুনাহ নেই। কারণ ইহুদিরা বলল, আমরা এই দিনটাকে সম্মান করে যে ফেরাউনের কাছ থেকে মুসাকে নাজাত দিয়েছেন, এই কারণে আমরা রোজা রাখতেছি। নবী বলেন, আমরা রোজা রাখলাম, আমি নিজেও রোজা রাখলাম, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর, যেই দিনটা এত বড় সম্মানীয় দিন, যে দিনটাকে সম্মান করে ইহুদিরা পর্যন্ত রোজা রাখে, হুজুর আমরাও যদি এই দিনটাতে রোজা রাখি তাহলে ইহুদিদের আমলের সাথে আমাদের আমলটা মিলে যায়। কথা বুঝেন নাই? ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে আর আমরাও এই দিনটাতে রোজা রাখি, তাইলে তাদের আমলের সাথে আমাদের আমলটা কি হয়ে যায়? মিলে যায়। কারণ রাসূল চাইতেন না একটা আমল যেন ইহুদিদের সাথে মিলে যায়। ইহুদিদের সাথে যেন একটা আমল না মিলে রাসূল চাইতেন